আউয়াল মাসের নবীর জন্মের মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নবীরে দুনিয়ার জমিন সুবহে সাদিকের সময় পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জুমা 12 রবিউল আউয়াল দিবাগত রাত হইব। এই জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আল্লাহর ঘর মসজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে আসিয়া কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য মহান রব্বে কারিমের দরবার আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে দুনিয়ার যত জায়গা আছে সব জায়গাতে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা বানায়া পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আমরা আসিয়া নামাজ আদায় করি। এই ঘরে দেখলে আমরা সম্মান শ্রদ্ধা করি, কারণ এই ঘরটা খানায় কাবার মুআল্লাই ঘরের সাথে আছে। এই ঘরের সাথে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সাথে মুলাকাত আছে। সুবহানাল্লাহ। এই ঘর যদি কোনো মানুষ তার নিয়ত করিয়া, যদি কোনো মানছে তার মকসুদের উপরে নিয়ত করিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান সদকা আদায় করেন, এই দান সদকার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আশারে পুরা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘরের এত বড় মর্যাদা, এই ঘরের এত বড় সম্মান, এই ঘরের মধ্যে যারা এই ঘরের মধ্যে নামাজ পড়িয়া সম্পর্ক রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কাল কিয়ামতের দিন এই ঘরের লগে সম্পর্ক রাখার কারণে তুমি মারা যাওয়ার বাদে আল্লাহর ঘর মসজিদে তোমার লাগি সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে যদি কোনো বান্দা বান্দে নেক উদ্দেশ্য হইয়া টাকা পয়সা দান সদকা, তারা নেক উদ্দেশ্য হইয়া যদি আল্লাহর ঘরের মাঝে দান সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা বান্দি বলতে নেক আশা লইয়া আমার ঘরের মধ্যে দান সদকা করল, আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হইয়া তারা নেক আশা পুরা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এর কারণে আমরা একটা করি, দান সদকা করি। এরপরে দেখা গেছে আল্লাহর ঘর চালাইতে দুইজন মানুষ লাগে, আল্লাহর ঘরের খেদমত করতে আর অনেক মানুষ লাগে। যেমন একটা কমিটি লাগে, মুতল্লি সাহেব লাগে, কেশিয়ার সাহেব লাগে, লাগে না লাগে না? মুতল্লি সাহেব লাগে, কেশিয়ার সাহেব লাগে, সভাপতি লাগে, সেক্রেটারি লাগে। এরা বিনা স্বার্থে আল্লাহর রাস্তায় রাজবরণ করে না বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান একাধারে যদি কোনো বান্দায় আমি আল্লাহর ঘরের মুতল্লি হইয়া কাজ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদে সাক্ষী রাখিয়া কই ওই বান্দারে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর বলেন যদি কোনো বান্দায় এই মসজিদের আমানত রে সঠিকভাবে কেসে আমানত হিসাবে রাখেন, কেস ক্যাপিটাল হিসাব আমানত করে রাখেন, তার জিম্মাদারি সঠিকভাবে রাখেন, ও বান্দা তুমিও জানিয়া নাও আমি আল্লাহ মসজিদে সাক্ষী রাখিয়া বললাম আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সর্বোচ্চ জান্নাত তোমারে দান করব। বলেন সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লা যেটার মধ্যে নেকি বদি ওজন করা হইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মসজিদের মাদ্রাসার আমানতদারিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মানুষ হিসাবে তার নেকের আমলের পাল্লাটার ওজন দিয়ে বাড়াইয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। দেখলাম মসজিদের কারণে আসেনি না নাই, বরকত আসেনি। এই মসজিদের মধ্যে ইমাম সাহেব তখন মুয়াজ্জিন সাহেব তখন তারা যদি কোনো বান্দা বান্দে এ ভক্ত খাবাইয়া একবার খাবাইয়া আল্লাহর রাস্তে খাবাই, আল্লাহর রাস্তে দান সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে আমার বান্দা
বান্দিরা তোমরা যদি আলিম বানায় হইতা না পারো, তোমরা আলিমের বাবা হও, আলিমের বাবা হইতা পারো না, আলিমের দাদা হয়ে যাও, আলিমের দাদা হইতা পারো না, তোমরা আলিমরে মহব্বত করো, আলিমরে মহব্বত কইরা তোমরা এক লোক বানাইলে কানি খাবাও, কারণ হইল গিয়া এই আলিম তোমার কানি খাবানির কারণে, কাজ দান সদকা করার কারণে এই আলিমে কাল কিয়ামতের ময়দানে তোমারে সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইবা। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গার মধ্যে আপনারা মানে জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত করছেন। এমন একটা দিন, এটা 12 রবিউল আউয়াল, নবীর জন্মের দিন। এমন কি এই দিনটা হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন ওই দিনে আবার কুফাত গ্রহণ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমি নবী এই তারিখে আইছেন, আবার এই তারিখে দুনিয়া ত্যাগ করছেন। অর্থাৎ আল্লাহর নবী জিন্দা আছেন, আসেননি না নাই? জিন্দা নবী, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহর নবী সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়াল তারিখে আল্লাহর নবীরে সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনে পাঠাইছেন। মা আমিনা ডেকে বলেন, আমি এমন এক নবী পেটের মাঝে ধরছি, এমন এক নবীরে পেটে রাখছি। আমি মা আমিনা 10 মাস পেটের মাঝে একটা দিন আমি অনুভব করছি না যে আমার পেটের মাঝে বাচ্চা আছে। বলেন সুবহানাল্লাহ। আমি একটা দিন অনুভব করছি না যে আমার পেটে রহমাতুল্লিল আলামিন আছেন। আমি আমিনাটা পাইছি না। সুবহানাল্লাহ। মা আমিনা ডেকে বলেন, আমি আমার গর্ভে নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। মা আমিনা ডেকে বলেন, আমি একদিন দেখা যায় পাহাড়ের মধ্যে কুয়ার মধ্যে পানি তুলতাম গেছে। ওই সময় দেখা যায় কুয়ার নাকা গড়াইয়া কুয়ার পানিটা আশরাফ আমার বাতির মাঝে ঢুকানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আমি দেখলাম মা আমিনা বলে, আমি হঠাৎ তাকায়া দেখলাম একদল ফাঁকি যাকে এমন সুন্দর ভাবে তারা নৃত্য পরিবেশন করতে আছে, আর তারা নৃত্য গাইতেছে, এলেন আল্লাহর নবী 12 রবিউল আউয়াল, এলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, ভাই আমিনার গর্ভে। বলেন সুবহানাল্লাহ। ফাকিরা তারা নৃত্য পরিবেশন করেন, আর তারা মানে আমিনারে সালাম করে, আর তারা নৃত্য পরিবেশনের মাঝে কয়, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন শেষ জমানার পয়গম্বর, যে নবীরে না বানাইলে আল্লাহ কুল কায়নাত কোনো কিছু বানাইতা না। ও নবীরে সর্বপ্রথম বানাইয়া শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলা, খাতামুন নবীন বানাইয়া পাঠাইলা, আর ওই মা আমিনার গর্ভে দিয়া পাঠাইলা। বলেন সুবহানাল্লাহ। ফাকিরা দেখা যায় যে আমারে যাকে আইয়া তারা আমারে সালাম করা আরম্ভ করলো। আমি ওই সময় অনুভব করলাম যে আমার ভিতরে একটা নূর আছে, আর ওই নূর হইল রহমাতুল্লিল আলামিন। আর ওই নূরের কারণে, এই নূরের ছোঁয়াটা পাইয়া, এই নূর থাকার কারণে, রহমাতুল্লিল আলামিন আমার পেটে থাকার কারণে আজকে ফাঁকি বলতে আমারে সালাম করে। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम आए, अल्लाह अल्लाह आशिको माशूक आए। प्यारे हाज़िरीन किराम, मुसल्लियान किराम, बंधुरा रे, अल्लाह नबी रहमतुल्लिल आलमीन যে সময় দুনিয়া জমিন 12 রবিউল আউয়াল তারিখে আইবা খালি উল্লেখ হয়েছে। ওই সময় দেখা যায় রাত্রে শুরু হয়েছে আল্লাহর কাছে আজারে, ইয়া আল্লাহ রাইতে কান্দে, আল্লাহ আমি রাইতের সময় আল্লাহ নবীকে দুনিয়া পাঠাইও, দিনে কান্দে, দিনে আল্লাহ আমি দিনের মধ্যে আল্লাহ নবীকে দুনিয়া পাঠাইও। কারণ হইল গিয়া দিন যদি আল্লাহ নবীর দুনিয়ার জমিন আইন তে দিনটা হইব রহমত, আর যদি রাত আইন তে রাত হইব রহমত। বলেন সুবহানাল্লাহ। কারণ হইল গিয়া
রাহমাতুল লিল আলামিন। ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার নবীরে আমি রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলাম। এর কারণে রাইতে কান্দে, দিনেও কান্দে, সবে কয় খালি রাইতে কয় আমি রাইতের মাঝে পাঠাও, দিনে কয় আমি দিনের মাঝে পাঠাও। কারণ হইল গিয়া যেবলা নবী দুনিয়া তাইবা ওবলা সম্মানী হয়ে যাব, আর ওই সময় হয়ে যাব রহমতের সময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিনের কথাও রাখা লাগবো, রাইতের কথাও রাখা লাগবো। এখন দেখা যায় যদি দিনে হয় রাত বেজার হয়ে যায়, আর যদি রাইতে দেওয়া হয় দিনে বেজার হয়ে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো একমাত্র কিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পালা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় পাঠাইলা দিনও নাই রাইতও নাই, দিনের আধা খান রাইতের আধা খান মিলাইয়া নাম হইল জ্ঞাতার সুবহে সাদিকের সময়। বলে সুবহানাল্লাহ। সুবহে সাদিকের সময় আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের দুনিয়ার জমিনও আল্লাহ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় রাইতও খুশি দিনও খুশি, আর সুবহে সাদিকের সময়টা ওই গিল গিয়া রহমতের সময়। বলেন সুবহানাল্লাহ। এই রহমতের সময় কেন হয়েছে? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের পাঠানোর কারণে। এখন দেখা যায় আমরা মাঝে সব থেকে রাইতের মাঝে দিনের মাঝে সব তনি মূল্যবান সময় হইল গিয়া সুবহে সাদিকের সময়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময়। এই সময় হইল গিয়া সব তনি গুরুত্বপূর্ণ সময়। কারণ হইল গিয়া এই সময় আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন আইছেন। এর কারণে এই সময় রহমত হইছে। এই সময়ের মধ্যে আরো বড় সুসংবাদ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমানের মধ্যে প্রথম আসমান আয়া সুবহে সাদিকের সময় ডাকেন, হে আমার বান্দা বান্দিরা রে আসুনি, হে অভাব কার অভাব আছে আমি আল্লাহর কাছে যাও। আল্লাহ কিতা করেন বলে এই সুবহে সাদিকের সময় কিতা করেন, আল্লাহ রহমতের বান্ডাল লইয়া আয়া প্রথম আসমানো বন্দাও বলতে ভাইবার লাগি, বন্দাও বলতে রহমত দেওয়ার লাগি। এই সুবহে সাদিকের সময় আয়া বন্দা বলতে ডাকেন। আর আমরা কিতা করি, আমরা ঘুমো থাকি, আমরা হইতাম পারি না। আল্লাহ রহমতের বান্ডাল লইয়া, আল্লাহ রহমতের বান্ডাল লইয়া আয়া ডাকেন, হাল মিম্মাইন সাইন, আসলে আমার অভাবে কোনো বন্দা তোমার অভাবের লাগি উঠো আমি আল্লাহর কাছে যাও। হাল মিম্মাইন সাইন, আসলে আমার বন্দা, হে বন্দা বেমারি তোমার কিতা বেমার হয়েছে আমি আল্লাহর কাছে যাও, আমি এই মুহূর্তে তোমার বেমারের সেবা যাইম। আসলে কোনো নিঃসন্তান হে আসো সন্তান না আমি আল্লাহর কাছে যাও, আমি তোমার সন্তান দান করবো। আসলে অভাবী আমি আল্লাহর কাছে যাও, আমি তোমার অভাবে দূর করবো। আসলে ফেরেশানির মাঝে আমি আল্লাহর কাছে যাও, তোমার ফেরেশানি আমি দূর করিয়া দিব। হে তুমি দেশ চাইতা বিদেশ যাইতাই, হে আসো বিদেশের আশা করছো, লন্ডন যাইতাই আমেরিকা যাইতাই, আমি আল্লাহর কাছে সুবহে সাদিকের সময় কও আমি আল্লাহর রহমত লই আইছি, তোমার আশা আমি আল্লাহ নিরাশ করতাম না। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, আল্লাহর কিছু পিয়ারা বন্দা বান্দি যারা আছেন তারাই ডাকেন সারা দেন, দেন না দিন না। অনেক সময় দেখা যায় নানি মুসল্লি হল তাজুদের নামাজ পড়বার লাগে উচ্চা তারা আল্লাহর কাছে আজারি করি মাকসুদ না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আমি আল্লাহরে ডাকবো, শেষ রাইতে উঠি আমি আল্লাহরে ডাকবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত করতাম না। বলেন সুবহানাল্লাহ। আর সেই সময় ডাকা বন্ধ হইব, কেউ ডাকতো নাই, আমি আল্লাহর রহমত লইয়া যাইতাম না। সাথে সাথে জমিনের মাঝে কিয়ামত আরম্ভ হয়ে যাব। জমিনের মাটি তলের মাটি উপরে উঠে দিব, আসমান ফাইটা তুলার মতো উইয়া উইয়া যাইব। এই সময় আর কোনো মানুষ থাকতো নাই। কারণ হইলে কি আল্লাহ কোন দিয়ে বন্দা বান্দি আমি তোমরারে দিলাম, আর তোমরা গিয়া আমি আল্লাহরে চিন্তা না, সুতরাং আর তোমরা থাকার দরকার নাই। ঠিক কি না বলেন? এখন দেখা যায় আল্লাহ রহমতের কোনো অভাব আসেনি। আল্লাহ যেহেতু রহমত লইয়া আইলা, বন্দা কিছু বন্দা নিলা আর বাকি রহমত রয়ে গেল না।
ই রহমত হল এখন কিতা কথা আল্লাহ লইয়া যাইতানি না লইয়া যাইতা আল্লাহ কত দয়াবান আল্লাহ কত মায়ার সাগর দয়ার সাগর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মায়া করিয়া দয়া কইরা যে রহমতটুকু বাকি থাকে ওই সুবহে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের ভান্ডার পাহাড়ের পদতলে ছায়া দান করেন সুবহানাল্লাহ পাহাড়ের পদতলে চিত্রায় দেওয়া যায় এর কারণে আমরা দেশ আমের ফসল কম হয় পাহাড়ি দিন রাজশাহী আম বেশি হয় নানি বগুড়া কাতল বেশি হয় বরিশাল আম বেশি আঙ্গুর বেশি হিতাত আছে আমরা দেশ অতটা হয় না গাছ আছে আম নাই কিন্তু তারা দেশে রাস্তা রাস্তা গিয়া দেখো আমি আর খাদ্যের অভাব নাই আসেনি না নাই আমরা দেশে লাভ নিব না তারা দেশ ওইলা ফসলে ভরা আমরা প্রত্যেকটা জায়গা পাইবা বেকার জায়গা ফরিদ আছে ফসলের গাছ আছে ঠিক আছে কিন্তু গাছও ফসল নাই আসেনি না নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার রহমত নেওরা বন্দার সময় আমি আল্লাহ পাই না ওই সময় আমার রহমত পাহাড়ের বদল করে যায় বলেন সুবহানাল্লাহ এর কারণে রহমতের জিনিস হল পাহাড়ে হয় সাহাবায়ে কেরাম আমরা 12 রবিউল আউয়াল আমরা সবেও মানি নবীর জন্ম অর্থাৎ মিলাদুন নবী আমরা মানি না কেউ যদি আমি মিলাদুন নবী মানি না মুসলমান হইতে পারে না মুসলমান হইতে হইলে মিলাদুন নবী লাগে মুসলমান হইতে হইলে সিরাতুন নবীও লাগে দুইটা ছাড়া কেউ মুসলমান দাবি করতে পারবো সত্যিকারে মুসলমান হইতে পারবো না এখন আমরা মিলাদুন নবী 12 রবিউল আউয়াল তারিখেও খালি পালন করতাম না সারা বছর আমরা পালন করতাম 12 রবিউল আউয়াল আইলে আমরা খালি মিলাদ পড়তাম না সারা বছর পড়তাম মেইন ফ্যাক্টরের আলোচনাটা হইল যাওয়া এখন যে আমরা মিলাদ পড়তাম 12 রবিউল আউয়াল তারিখে না সারা বছর পড়তাম সিরাত 1 তারিখে মানতাম না সারা বছর মানতাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম সিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী বলেন আপনি বলে দেন যে যে মানছে আমি আল্লাহরে ভালো পাই আমি আল্লাহরে পাইতে চাই তারে জানায় দেও তারা যেন তুমি নবীরে ভালোবাসে সুবহানাল্লাহ চিল্লায়া বলেন কিতা কইছেন হে নবী আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি বলে দিন যে আমি আল্লাহরে ভালোবাসতে চাই আমি আল্লাহরে ভালোবাসে দাবি করে তারে জানায় দেও সে যেন আমি তুমি নবীরে ভালোবাসে সে যেন তোমার নবীর মিলাদে মানে সে যেন তুমি নবীর সিরাতুন নবীরে মানে বলেন সুবহানাল্লাহ এখন এই আয়াতের মাঝে ক্লিয়ার ভাবে জানায় দেওয়া হয়েছে যে আল্লাহরে ভালোবাসতে চায় যে আল্লাহরে ভালোবাসে সে যেন আগে নবীরে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ এখন আমরা পাইলাম আল্লাহরে ভালোবাসার রাস্তা হইল নবীরে ভালোবাসা আপনারা বুঝলেন আমার কথা আর ক্লিয়ার আলোচনা আল্লাহরে ভালো পাওয়ার এক রাস্তা হইল কি আর নবীরে ভালো পাওয়া যদি নবীরে ভালো পাও না তুমি মুমিন হইতে পারো না নবীরে ভালোবাসো না আল্লাহর ভালোবাসা হয় না নবীরে যদি ভালোবাসো আল্লাহরে ভালোবাসা হইব আল্লাহরে ভালোবাসলে জান্নাত তো তুমি যাইতে পারবা না পারবা না এখন আপনারা সাহাবায়ে কেরাম আমরা আল্লাহর ভালোবাসা পাইলাম নবীরে ভালোবাসতে এখন আমরা নবীরে ভালোবাসতাম কিনা এটা জানার দরকার আছে না নাই আমরা যদি খালি দেখা যায় 12 রবিউল আউয়াল তারিখে আইয়া মসজিদে মিলাদ করলাম আর সিন্নি খাইয়া বাড়ি গেলাম এটার নাম ভালোবাসা নাই এটার নাম 12 রবিউল আউয়াল তারিখে আইয়া মিলাদ পূজা গেলাই এটার নাম কিটা 12 রবিউল আউয়াল আইয়া তুমি মিলাদ পূজা গেলাই এটার নাম ভালোবাসা হইতে পারে না ভালোবাসা হইল গিয়া মিলাদুন নবী তুমি সারা বছর মানা লাগবো শুধু 12 রবিউল আউয়াল তারিখ মানিয়া মিলাদ পূজা গেলে কি চলতো না এখন মিলাদুন নবী কারে কারে করে সারা বছর কিলা মানুষ
যে সারা বছর তোমার ঘরের ভিতরে তোমার মিলাদুন নবী আছে, তুমি বাপ খানিত বইলে নবীর সুন্নত তরিকা খাইবা, তুমি মিলাদুন নবী মানবা। নবীর তরিকা সারা খাইলে মিলাদুন নবী মানলা না। এখন বাপ খানির মধ্যে মিলাদুন নবী আছে, গোয়ার মধ্যে মিলাদুন নবী আছে, উবানির মধ্যে মিলাদুন নবী আছে, তুমি বাজার করার মধ্যে মিলাদুন নবী আছে, তুমি বন্ধ গেলে তোমার মিলাদুন নবী আছে, তোমার শরীরের মাঝে তোমার মিলাদুন নবী আছে। বলে শরীরের মাঝে কিনা মিলাদুন নবী আইলো, আমরা শরীরের মাঝে মাথা তনি লইয়া পাও ফাতা পর্যন্ত মিলাদুন নবী মানা লাগবো। যদি মানি না একই তো আল্লাহ মানইত না। এখন আর মাথার মাঝে পয়লা লম্বর ফাইলাই, তুমি চুল কাটইবা নবীর তরিকা মতো। যদি চুল কাটো তোমার নবীর তরিকা মতো কাটো, তে তুমি মিলাদুন নবী মানাইব, সিরাতুন নবী মানাইব। চুলের বাদেও তুমি গালির মাঝে নব্বে দাড়ি রাখছনি, নব্বে দাড়ি রাখছনি রাখছন, এর কারণে তুমিও দাড়ি রাখা লাগবো। তুমিও যদি দাড়ি রাখো তুমি মিলাদুন নবী মানলাই, সিরাতুন নবী মানলাই, দুইটা মানা হইল। হইল কি না হইল না? আপনারা আমার দোকানে না আমার কথা খারাপ পাইলা। এখন আপনার দাড়ি রাখলে বলে কি তো দুনিয়ার জমিনের সম্মান পাওয়া যায়, মারা গেলেও সম্মান পাওয়া যায়। আর দাড়ির মধ্যে এক কেসা দাড়ির মাঝে 70 জন ফেরেশতা থাকবে, বলেন সুবহানাল্লাহ। এখন তুমি যে দাড়ির মাঝে বেলেট লাগাইলাই, কতজন ফেরেশতারে জড়ো করলাই, তুমি নিজে কইরা রাখছো না। কিতা করলাই? তুমি যে দাড়ি ফালাইলাই, 1 নম্বর মিলাদুন নবী মানলাই না, 2 নম্বর সিরাতুন নবী মানলাই না। আর একটা দাড়ির মাঝে 70 জন ফেরেশতা থাকেন, 70 জন ফেরেশতা তুমি একখান দাড়ি ফালাইলে 70 জন ফেরেশতা বলেন, 70 জন ফেরেশতা বলেন। তুমি সব কইরা দেখো তোমার গাল কত গান দাড়ি, তুমি কত জনে জব করলাই। আর নবীর সুন্নাত দেখুন আল্লাহ নবী বলেন যে দাড়ি কাটে হে আমি নবীর কলিজার মাঝে কষ্ট হইব। যদি দাড়ি কাটা সোয়া হইতো আমরা মেসাকে রাখলেও তো কষ্ট হইনি, আমরা তো কাটলাম না। আছে না একটা মেসা হইয়া কাটে তারা, যদি সোয়া হইতো আমরা তো কাটতাম নি। আমরা তুকাই যে দাড়ি কাটা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তাম না, কারণ হইল গিয়া দাড়ি কাটলে ইমাম সাহেব আছে, দাড়ি কাটটা যদি ইমামতি করা ইমামতি হয় না, হইনি না হইনি আমরা। আর আমরা যে দাড়ি কাটে আমরা ইমামতি হইব নি? আমরা কিতাব সচেতন হয়ে দিতাম, আমরা সচেতন হইয়া মিলাদুন নবী মানতাম, সিরাতুন নবী মানতাম, মান্য আমরা ইমানের আলোতে কইব যাইতাম। ইমানের আলোতে যদি দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি, আখেরাতে মুক্তি। দুনিয়া কিতা বলে তুমি যদি নবীর তরিকায় মিলাদুন নবী আর সিরাতুন নবী মানিনা দুনিয়া চলো, দুনিয়া মানছে তোমার সম্মান করবো, দুনিয়ায় বাজার করাত গেলেও সম্মান পাইবাই, টাউনও গেলেও সম্মান। বিশ্বের যে কোনো জায়গায় যাও নবীওয়ালা নবী মানওয়ালা একজন মানছে গাতে গাতে সম্মান পাইব, পাইবনি না পাইব না? সাফা আপনি সম্মান পাননি না পান্না পাননি? লেখা লেখেনে নবীর সুন্নতের তরিকা। আমরা যে মানছি নেতা বার্তা পাই খাবাই দেওয়ার না, অনেক মানুষ আছে না কেনে খাবার নবীর সুন্নতের বেশ ধরার কারণে, বেশ ধরার কারণে এটা আমরা কুলিলাই শার্ট পিন্দিলাই দেখবা হাতে খাওয়া তো হইতো না, হইবনি? তো কি মিলাটি হইব দৌড়ে যাবে, তুমি মিলাটি খাই পেলে আমরা হইবনি না? হইতো না। দেখা গেল শান্তি আর কামিয়াবি নবীর তরিকার মাঝে, শান্তি আর কামিয়াবি নবীর তরিকার মাঝে, সম্মান একমাত্র নবীর তরিকার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমারে প্রত্যেকে সিরাতুন নবী মিলাদুন নবী মান্না মিলাদ হইয়া আল্লাহর মহব্বতে রইয়া নবীর ভালোবাসা রইয়া দুনিয়া ত্যাগ করার তৌফিক দেওয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাহাবায়ে কেরাম আমরা এত বড় একটা দিন আগামীকাল দিবাগত রাত 12 রবিউল আউয়ালের রাত, এই রাত সুবহে সাদিকের সময় আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই দিনের মধ্যে আমল অনেক কিছু আছে, এর মধ্যে একটা আমল হইল গিয়া আল্লাহর নবীর জন্ম তারিখ আল্লাহ অনুসরণ করতে, আল্লাহর নবী অনুসরণ করতা রোজা রাখার মাধ্যমে। আল্লাহর নবী সোমবার
তারিখ আইলো রোজা রাখতাম, আমরা উম্মত বলতে কিতা করতাম বলে আমরাও রোজা রাখতাম। নবীর জন্মে আমরা যে সম্মান হইলাম না, আমরা সম্মান পয়গাম্বর বলতে সম্মানের মতো অন্য অন্য নবী আম্বিয়া আলাইহিস সালামে কিতা করছেন আল্লাহর কাছে আহাজারি করছেন যে আল্লাহ তুমি আমাদের আগেরই নবীর উম্মত বানাইয়া না। সুবহানাল্লাহ। তারা কইছেন ইয়া আল্লাহ তুমি আমাদের আগেরই জমানার উম্মত বানাইয়া না। দেখা গেল আমরা যে আগের নবীর উম্মত হইলাম, আমরা সম্মান আছি না নাই? আমরা এই সম্মানের কারণে রহমতুল্লিল আলামিন দুনিয়া পাওয়ার কারণে আমরা কিতা করতাম বলে আমরা দুইটা রোজা রাখতাম, মিলাদ করতাম, দোয়া করতাম, ওয়াজ নসিহত করিয়া মানুষের জানাই দিতাম যে খাতামুন নবীন সালাম নবী নাই, খাতামুন নবীন বাদে আর কোনো নবী নাই। যে মানুষ বে-ইসলামী হইতো নাই, মানুষ বেদিন হইতো নাই, মানুষ কি হইতো না, কাদিয়ানি হইতো না। এই সমস্ত আলোচনা যদি হয় মানুষ কাদিয়ানি হইব নি? মানুষের নবী সম্পর্কে জানবো, ইসলাম সম্পর্কে জানবো, যে আমরা আগামী রাত কিলা কাটাইতাম, মিলাদের আয়োজন করতাম না করতাম না, আমরা একটা পরামর্শ করবো। দান সৎকা যেভাবে করা লাগে, চিহ্নি করা লাগে আমরা করবো, সব কিছু কেনে করবো, নবীর মহব্বতে করবো, নবীর ভালোবাসা করবো। আর এই নবীর ভালোবাসা যদি আপনার আমার হয়ে যায় তো কি হইব? আল্লাহর ভালোবাসা হইব। আল্লাহর ভালোবাসা হইলে আল্লাহ বলেন ই জান্নাত নাজ নিয়ামত যা কিছু আছে আমি আল্লাহ আমার বন্দার লাগেও বানাইলাম। সুবহানাল্লাহ। জুড়ে বলতে সুবহানাল্লাহ। মানে আমার বন্দা বান্দির লাগেও আমি বানাইলাম। যে আমরা আগামী কালকে রাতটা ওয়াজ হইতো, মসজিদ মিলাদ হইতো, আমরা এই আয়োজন প্রত্যেকে করতাম, প্রত্যেকের মনে ভালোবাসা থাকতো, সুন্নত তরিকা করতাম, নবীর সুন্নত অনুসরণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার